আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এমপিও শিক্ষকদের জন্য আসছে আচরণবিধি। মাদারীপুর শিবচরের বন্দরখোলা ইউনিয়নে শিকদারহাট উচ্চ বিদ্যালয় থেকে গত ২৪শে ফেব্রুয়ারি শিক্ষা সফরে যান ৪১ শিক্ষার্থী ও ১৬ শিক্ষক। শিক্ষা সফরে যাওয়ার সময় বাসের মধ্যে শিক্ষার্থীরা মদ পান করে। এ সময় শিক্ষকদের মদের বোতল সহ দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ওই ভিডিওতে দেখা যায় শিক্ষা সফরে বাসে শিক্ষক মোহাম্মদ ওয়ালিদ হোসেনের পাশে একজনের হাতে বিদেশি মদের বোতল। মদ ঢালার চেষ্টা করছে কয়েকজন। মদের বোতল হাতে শিক্ষার্থীরা উল্লাস করতে দেখা যায়। পরে ২৬শে ফেব্রুয়ারি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত ২ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। এর আগে ৩ ফেব্রুয়ারি মৌলভীবাজার বড়লেখার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একটি গানের সঙ্গে শিক্ষকের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা, নিন্দার ঝড় উঠলেও ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্য আচরণবিধি না থাকার একের পর এক ঘটনা জন্ম দিচ্ছেন তারা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা সরকারি চাকরি বিধিমালা ২০১৮ এবং সরকারি কর্মচারী আচরণবিধি মালা ১৯৭৯ মেনে চলেন। আচরণবিধি না মানলে সরকারি চাকরিজীবীদের শাস্তি নিশ্চিত করা যায়। তবে দেশের ৫ লাখের কাছাকাছি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের শৃঙ্খলা পরিপন্থী অপরাধ করলেও তাদের সুনির্দিষ্ট বিধিমালায় শাস্তি দেওয়া যায় না। এবার তাদের জন্য আলাদা বিধিমালা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বছর ক্লাস ফেলে জাতীয়করণ নিয়ে রাজনীতি আন্দোলনে যোগ দেওয়া শিক্ষকদের বরাবরই সতর্ক করা হলেও শাস্তি নিশ্চিত করা যায়নি। অনেক শিক্ষক জোর করে তার কোচিংয়ে প্রাইভেট পড়াতে যেতে শিক্ষার্থীদের বাধ্য করেন। কেউ কেউ ছাত্রীদের যৌন নির্যাতনও করেন। এই পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের জন্য আচরণবিধি তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আচরণবিধি শৃঙ্খলা বিধিমালার খসড়া এরই মধ্যে প্রস্তুত করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। এ খসড়া নিয়ে ৫ই মে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সভাপতিত্বে সচিবালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সলিমান খান, মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মাওসি মহাপরিচালক অধ্যাপক নিহাল আহমেদ, পরিচালক মাধ্যমিক সৈয়দ জাফর আলী ও পরিচালক কলেজ প্রশাসন শাহিদুল কবির চৌধুরী অংশ নেন। সভায় অংশ নেওয়া মাওসি পরিচালক মাধ্যমিক সৈয়দ জাফর আলী সমকালকে বলেন, বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক কর্মচারীর জন্য আলাদা একটা আচরণ বিধিমালা করতে যাচ্ছে সরকার। কী অপরাধের জন্য কেমন শাস্তি হতে পারে, এসব নিয়ে সবাই আলোচনা হয়েছে। এ বিষয়ে আরও পর্যালোচনা হবে। সবার মত নিয়েই বিধিমালা চূড়ান্ত করা হবে। জানা গেছে, গত বছর জেলা প্রশাসক সম্মেলনে এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের জন্য দেওয়া হয় নতুন চাকরিবিধি তৈরির প্রস্তাব। এরপরেই মূলত এ নিয়ে কাজ শুরু হয়। কি আছে খসড়ায়? খসড়ায় বিধিমালায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সাধারণ আচরণ ও শৃঙ্খলা শিরোনামে 10টি বিধি রয়েছে। এর একটিতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক আন্দোলনে অংশ নেবেন না, এর সাহায্যে চাঁদা দেওয়া বা অন্য কোনো উপায়ে এর সহায়তা করবেন না এবং প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী কোনো কার্যকলাপে নিজেকে জড়াবেন না। আরেক বিধিতে আছে, কোনো বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ বা প্রস্তাব নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সংসদ বা সদস্য বা অন্য কোনো বেসরকারি ব্যক্তির দ্বারস্থ হতে পারবে না। অনুমোদন ছাড়া টিউশনি নিষিদ্ধের কথাও খসড়ায় বলা হয়েছে। খসড়া চাকরিবিধিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষক নিজ নামে প্রকাশিত কোনো লেখায় অথবা জনসমক্ষে দেওয়া বক্তব্য অথবা পত্রিকায় এমন কোনো বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবে না যা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে।
একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি হতে পারে। এমন বিতর্কিত ধর্মীয় বিষয়ে অংশ না নিতেও বলা হয়েছে। এছাড়া অদক্ষতা, পেশাগত অসদাচরণ, দুর্নীতি, নৈতিক স্খলন, রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অপরাধের তিরস্কার, ইনক্রিমেন্ট, স্থগিত, চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত ইত্যাদি শাস্তি হতে পারে বলেও খসড়ায় উল্লেখ করা হয়েছে। কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে 10 কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর খসড়ায় বলা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে কর্তৃপক্ষ 3 সদস্য তদন্ত কমিটি গঠন করবে। কমিটিতে জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক, ডিসি বা তার প্রতিনিধি, উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও বা তার প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং একজন শিক্ষক রাখতে হবে। তো প্রিয় দর্শক, এরকম আরও কিছু কিছু খসড়া ইতিমধ্যে দেওয়া হয়েছে। আশা করা যায় যে আপনারা এগুলো আস্তে আস্তে পাবেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। অথবা এই সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।